এই নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পেরেছি। ইতিমধ্যে আমাদের অসংখ্য সম্মানিত ভোটার তাদের সেই কাঙ্ক্ষিত ভোট এবং তাদের যে হারিয়ে যাওয়ার স্বপ্ন ফেরত পেয়েছে এবং তারা আজকে ভোট দিয়েছে তাদের ইচ্ছামতো প্রার্থীকে। আপনারা জানেন যে ভোট দেওয়ার পরে আপনারা তাদের সাক্ষাৎকার নিয়েছেন এবং তারা কতটা আনন্দিত এবং তারা যে খুশি। তারা দীর্ঘদিন পরে এই যে ভোট উৎসব, বাঙালির একটা মানে ধর্মীয় উৎসবের বাইরে সার্বজনীন যে উৎসবটা ছিল, সেই উৎসবটা আমরা ফেরত দিতে পেরেছি। এই কারণে আমরা আসলে খুব বেশি আনন্দিত। মানে কি বলবো আর কি, আমরাও আসলে মানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এই মোহাম্মদপুরে? তো নিরাপত্তার জন্য আপনারা জানেন যে আমরা প্রায় প্রথম ছিল যে তফসিল থেকে শুরু করে নির্বাচনের আজকের দিন পর্যন্ত আমরা সকল বাহিনীর আমরা নিয়মিত টহল দিয়েছি। প্রার্থীদের আমরা প্রচারণার সময় সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছি। গোয়েন্দা সংস্থার তথ্য মতে আমরা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত যারা তাদের আমরা গ্রেফতার করেছি। বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এগুলো উদ্ধার করেছি। পাশাপাশি আমরা আমাদের জনগণকে স্বস্তি দিয়েছি যে ইনশাল্লাহ আমাদের প্রতি বিশ্বাস রাখেন যে আমরা আপনাদের বিশ্বাসের মর্যাদা দিব। সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। আর আজকের জন্য আজকে বিশেষ ভোটের করে আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই যখন একটা সুষ্ঠু নির্বাচন হয় তো নির্বাচনের আগের দিন রাতে কিছু আলোচনা, ভয়, গুজব এগুলো ছড়ায় যেটা হয়, এটা কিন্তু ভোটের একটা সৌন্দর্য। তো সেটা গত রাতে হয়েছে। আমরা গত রাত নিয়মিত টহল দিয়েছি, লোকজনের সাথে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ উৎসুক যদি কেউ থাকতো বা প্রার্থীদের কোনো লোকজন, তাদেরও আমরা অনেক রিকোয়েস্ট করে সরিয়ে দিয়েছি। ফলে ঢাকা 13 আসনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নেগেটিভ কোনো নিউজ আপনারা প্রচার করতে পারেন নাই। এটা আপনাদের মধ্যে নিউজটা হয় নাই আর কি। তো সকালে আমরা আসলাম, দেখলাম আমাদের অসংখ্য ভোটার এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের সম্মানিত প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বললাম, সকল ইনচার্জদের সাথে কথা বললাম। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো ধরনের সমস্যা নেই এবং সবাই ভোট দিচ্ছে। এবং আমাদের সম্মানিত যারা ভোটার তারা আমাদের প্রতি মানে সরকারের প্রতি, আমাদের বিভিন্ন বাহিনীর প্রতি, যারা নির্বাচন আয়োজনে দায়িত্বে আছেন তাদের প্রতি সন্তুষ্ট জ্ঞাপন করেছেন এবং আমাদের প্রতি আসলে মন খুলে দোয়া করেছেন যে আসলে প্রশাসন বা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সংশ্লিষ্টরা যদি চায় বা আন্তরিকভাবে কাজ করে তাহলে যতই সমস্যা থাকুক তারপরে সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এটা আমরা দিতে পেরেছি। আমরা জাতির কাছে আমাদের ওয়াদা রক্ষা করতে পেরেছি। ধন্যবাদ।